মানুষ এত নিষ্ঠুরও হয়? খুনি ধরা পড়েনি? না, তবে একজনকে সন্দেহ করা হয়। প্রহ্লাদ, রাইট? প্রহ্লাদ কে ছিল? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ছেলেটা কোনো রকমে জলে ডুবতে ডুবতে প্রাণে বেঁচে যায়। পুরোহিত মশাই টোটকা জানতেন, ফার্স্ট এড আর কি। তিনি কোনো রকমে শুশ্রূষা করে প্রহ্লাদকে প্রাণে বাঁচান। আপনি এত সব কি করে জানলেন? 12 বছর এই নার্সারির সঙ্গে যুক্ত আছি। এখন তো তাও অনেক কমে গেছে। আগে প্রথম যখন কারোর সঙ্গে কথা হতো, তখন সবাই এসেই মানে ধরুন বিশ্রাম করতে বসা দিনমজুর বিড়ি টানতে টানতে, কিংবা লোকাল কোনো কাস্টমার ফুলের চারা কিনতে এসে ওই একটা কেস নিয়েই কথা বলতো। তরুলতার কেস, সেনসেশনাল স্টোরি তো। এক সময় এত শুনেছি যে মনে হয় ঘটনার সময় আমিও এখানে ছিলাম। প্রহ্লাদের কি হলো? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আশ্রিত প্রহ্লাদ তরুলতার অ্যাডভান্টেজ নিয়ে তাকে খুন করে পালায়। সেটা অবশ্য অনেক পরের ঘটনা। প্রহ্লাদ যখন এসেছিল তখন ওর বয়স কত হবে? ওই বড়জোর 12-13। তরুলতা আরও ছোট। ওদের বাড়িতে পুষ্যি থাকতো প্রহ্লাদ। আর ঘটনাটা যখন ঘটে তখন তরুলতার বয়স অ্যারাউন্ড 18-19। তরুলতা খুন হবার মাস কয়েকের মধ্যেই বেশ কিছু অল্প বয়সী ছেলে, লোকাল রাখাল টাকাল আর কি, গ্রাম্য ভাবটা তখন আরও বেশি ছিল, এই দিঘিতে ডুবে মরে। স্নান করতে নেমেছিল। ডান পিঠে ছেলে সব লুকিয়ে চুরিয়ে সাঁতার কাটতে নেমেছিল। সেই থেকে তরুলতার দিঘি। লোকের বিশ্বাস এই দিঘিতে দহ আছে, আর সেখানে তরুলতা থাকে। কোনো পুরুষ মানুষ এই দিঘির কাছে একলা এলে তাকে ডুবিয়ে মারে। বাবা গো, এসব শুনলেই কেমন গা ছমছম করে। আচ্ছা, স্কুবা ডাইভার নামিয়ে দেখলে হয় না? সঙ্গে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ইকুইপমেন্টস। আমার কিন্তু ব্যাপারটা উড়িয়ে দেওয়ার মতো মনে হচ্ছে না। না না, আই এম নট জোকিং। এই বিষয়ে আমার একটা সিক্স সেন্স কাজ করে, অ্যান্ড আই ফিল দ্যাট সামথিং ইজ দেয়ার। বর্দি, চলুন। এমনিতেই কিরকম বুক ধরফর করছে। আজ রাতে ভূতের গল্পটা যা জমবে না, হরর মুভি হলে আরো ভালো জমে যেত। চুপ করো তো, এমনিতেই বুক ধরফর করছে, তার উপর আজ রাতে সঙ্গমিতার দিকে ভূতের ছবি দেখালে আর দেখতে হবে না। হ্যাঁ বর্দি, আমার ল্যাপটপে বেশ কয়েকটা হরর ফিল্ম স্টোর আছে। ব্লেয়ার উইচ প্রজেক্ট, প্যারানর্মাল অ্যাক্টিভিটি, আরো দু একটা। সঙ্গমিতাদির জন্য দরকার র‍্যামসে ব্রাদার্স। ইস সুনসান সন্নাটে মে আব তুমে কোই নেহি বাঁচা পায়ে। এই ছেলেগুলো না, তোরা আবার সঙ্গমিত্রাকে নিয়ে পড়লি। এটা কার? এই বাবা, এই তো টুবলুর ইনহেলার। দাও দাও, নিশ্চয়ই টুপি বার করতে গিয়ে পড়ে গেছে। চলুন তাহলে ফেরা যাক। পৃথিবীতে এমন অনেক আখ্যান আছে, বুদ্ধিতে যার ব্যাখ্যান মেলে না। এরা পাকে জমা চিঠি, ফুলে ওঠা নীরবতা, কি কথা তরুলতা। এই দাঁড়া দাঁড়া, বুড়ো বয়সে কি কষ্ট না? সেটাই। চা
জ্বর এলো নাকি? গাটা একটু ছ্যাঁচা করছে। ও তুই চিন্তা করিস না, সারাদিন হুটোপাটি করেছে, ফিরে গিয়ে একদম নিয়ে শুইয়ে দিবি, খাবার হলে উঠবি। দেবারাত্রি কাব্য পড়েছিস? পড়া ধরছ? না, তবে পারলে পড়ে নিস। She's in some deep anguish. And she's trying to exorcise it. কমল কলিটা পুরো উল্টো, পুরোটাই চাপা। রাইট। এই কথার উপরে টেস্ট, বুঝলে তো বাবু? আরে বাস বাস বাস, একই উফ, এবার এই প্রসঙ্গটা একটু বন্ধ হোক তো, একটু গান বাজনা হোক না। হ্যাঁ হ্যাঁ হোক। সঙ্গমিত্রাদি কথা শুয়ে আছে, টুকলুর শরীরটা একদম ভালো নেই। আচ্ছা, ভূতের সিনেমা দেখাও ভেবেছিলাম। হ্যাঁ, আমিও সিনেমা দেখবো। হ্যাঁ, সালমান খানের ডিসু ডিসু। এই ওসব এখন থাক। এই তোমরা এবার কিছু করো না, গান করো, আবৃত্তি করো। সায়ন, ওইখানে আছে, আবৃত্তি করো একটা। আমি হ্যাঁ, আবৃত্তি? হ্যাঁ। অসম্ভব। সে কোন স্কুলে আবৃত্তি করতে গিয়ে এমন গোল পাকিয়েছিলাম, ফুল পাগলা দাশু কেস। এই বলো বলো। স্কুলে আমাদের বাংলা স্যার বলে দিয়েছিলেন যে এমনভাবে মুখস্থ করতে হবে যাতে চোখের সামনে স্পষ্ট দেখতে পাও। ভালো কথা, স্কুলে সরস্বতী পুজোর ফাংশনের দিন আমি স্টেজে উঠেছি, কিনা বন্দিবীর বলতে হবে, পঞ্চনদের তীরে বেনি পাকাই আসে। এক্স্যাক্টলি। এবার স্টেজে উঠে দেখি চোখের সামনে হেড স্যার, অঙ্ক স্যার সবাই বসে আছে। ওদের প্রণাম করতে গিয়ে বুঝতে পারি আমার গলা শুকিয়ে কাঠ। কি করি? তখন বাংলা স্যারের কথাটা মনে পড়লো। চোখের সামনে স্পষ্ট দেখতে পেলাম পঞ্চনদ আর সেই বেনি পাকানো শিখ বীর। শুরু করলাম, পঞ্চনদের কুলে বেনি পাকাইয়া চলে। ঠিক ঠিক এইভাবেই সবাই কিন্তু হেসেছিল সেদিন। আমি ভাবলাম কি হলো ব্যাপারটা, ভাবটা তো ঠিকই ছিল, কিন্তু কানে কেমন একটা খটকা লাগলো। আমি আবার সাহস করে চেষ্টা করলাম, পঞ্চনদের ধারে বেনি পাকাইয়া ঘাড়ে। না না, সত্যি সত্যি, গড প্রমিস গো, তুমি শোনো না কি হয়েছে। বাংলা স্যারকে অডিয়েন্সে খুঁজে পেয়েছি। উনি দেখলাম আমার দিকে কটমট করে তাকিয়ে আছেন। ব্যাস, আমি তখন মরিয়া হয়ে বললাম, পঞ্চনদের পাশে বেনি পাকাইয়া কেশে। এই আমি একটা আবৃত্তি করব। আফ্রিকা হয়ে গেল, শেষ হতে হতে কিছুটা না যাবে। যখন বিজয়ের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন, সেই হোক তোমার সভ্যতা শেষ পুণ্যবান। ধন্যবাদ।